হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং টু এভরিওয়ান। আমাদের আজকের টপিক হচ্ছে সিপিআর। সো টুডে উই আর গোয়িং টু লার্ন এ ভেরি ইন্টারেস্টিং টপিক হুইচ ইজ সিপিআর। সিপিআর স্ট্যান্ডস ফর কার্ডিও পালমোনারি রেসাসিটেশন। ওকে, কার্ডিও পালমোনারি রেসাসিটেশন। তো এটা আমরা কখন কাজে লাগবে? আমাদের সারা জীবন যদি আমরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কাজ করি বা অপারেশন থিয়েটার ইউনিটে কাজ করি বা যে কোনো জায়গাতে হেলথ সেক্টরের সাথে যদি আমরা কোনোভাবে যুক্ত হই, আমাদের কিন্তু সিপিআর জানা খুবই জরুরি। শুধু আমাদের জন্য নয়, এটা যদি সাধারণ কোনো মানুষ থাকে তাদেরকেও জানা অত্যন্ত জরুরি, কারণ সিপিআর দিয়ে কিন্তু একটা মানুষকে বাঁচানো যেতে পারে। ওকে, তো ধরো এখানে আমাদের একটা পেশেন্ট আছে যে হঠাৎ করে কোলাপস করে গেছে। এই আমাদের পেশেন্ট, আমরা ডামির উপর আমরা আজকে দেখাবো সিপিআরটা। তো এই আমাদের পেশেন্ট যে হঠাৎ করে কোলাপস করে গেছে, আমাদের রাস্তাঘাটে বা যে কোনো জায়গাতে যদি আমরা কখনো দেখি কাউকে যে হঠাৎ করে কোলাপস করে গেছে, অর্থাৎ হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে, তখন আমরা কি করব? তখন আমরা পেশেন্টকে সিপিআর দেবো। তবে সিপিআর দেওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। হঠাৎ করে তো আমরা সিপিআর দেওয়া শুরু করতে পারি না। তাহলে তার আগে প্রথমে আমরা কী করব? ধরো এ আমাদের পেশেন্ট বা ভিকটিম যে হঠাৎ করে যে কোনো কারণে, সেটা কার্ডিয়াক অ্যারেস্ট হোক বা রেসপিরেটরি অ্যারেস্ট হোক বা যে কোনো কারণে যদি হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়, তাহলে প্রথমে আমরা কী করব? তাকে অ্যাপ্রোচ করব। এবার গিয়ে তাকে আমরা ডাকবো। উই শুড কল হিম অর হার। ওকে, দ্যাট হেই মিস্টার, আর ইউ ওকে, আর ইউ ওকে। প্রথমে আমরা এটা করব, প্রথমে আমরা ডাকবো। যে অন্য কোনো কারণে মেবি সে কোলাপস হতে পারে, তো প্রথমে আমরা ডেকে নিলাম, দেখলাম যে সে জাগলো কি না বা সাড়া দিচ্ছে কি না। ওকে, সেটা আমরা চেক করলাম। এরপর কি করব? আমরা দেখে নেব যে যে জায়গাটা যে সেই পেশেন্ট বা সেই ভিকটিম কোলাপস করেছে বা সেন্সলেস হয়েছে, সেই জায়গাটা কি আদৌ আমাদের জন্য সেফ, মানে রাস্তার মাঝে বা কোথাও এরকম কোনো জায়গা নয় তো? তাহলে তখন আমরা কি করব? পেশেন্ট বা ভিকটিমকে আমরা একটা সেফ জায়গাতে শিফট করব। যদি একা না পারি, আমরা কাউকে হেল্প করার জন্য ডাকতে পারি। উই শুড কল ফর হেল্প। নাও, যখন আমরা একটা সেফ জায়গাতে পৌঁছে যাব, তখন কি করব? এটা কিন্তু খুব বেশি টাইম নিলে হবে না, আমাদেরকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। ওকে, এরপর আমরা কি করব? আমরা পেশেন্টের ABC, এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন, তিনটে জিনিস চেক করতে হবে। এয়ারওয়ে কীভাবে চেক করবে? হেড টিল্ট অ্যান্ড চিন লিফট পজিশনে তোমাদেরকে এয়ারওয়ে চেক করতে হবে। মানে হেড টিল্ট মানে হেড মানে মাথাকে আমরা নিচে দিয়ে করবো, আর চিনটাকে লিফট করতে হবে, চিনটাকে তুলতে হবে। চিন মানে চিবুক। ওকে, হেড টিল্ট অ্যান্ড চিন লিফট, এই পজিশনে আমরা এয়ারওয়েটা চেক করব। গলার মধ্যে কোনো কিছু আটকে আছে কিনা বা গলার মধ্যে কোনো অবস্ট্রাকশন আছে কিনা, যদি আছে সেটাকে আমাদের বার করতে হবে। ওকে, এরপর আমরা কি করব? এ ফর এয়ারওয়ে আমরা চেক করে নিলাম। এরপর বি ফর ব্রিদিং। এরপর আমরা পেশেন্টের ব্রিদিং চেক করব। ব্রিদিং চেক করার জন্য আমরা কী করতে পারি? পেশেন্টের যদি কোনো হেভি ক্লোদিং থাকে, ভারী কোনো জামা কাপড় পরে থাকে, সোয়েটার পরে আছে বা কোনো শাড়ি বা কিছু আমাকে পরে আছে, তখন আমরা সেটাকে রিমুভ করব। এরপর দেখব যে বুক আর পেটের আপ ডাউন হচ্ছে কিনা। যদি আপ ডাউন হয়, তার মানে কি তার পেশেন্টের ব্রিদিং চলছে। এবং তার সাথে নাকের সামনে আমরা হাত দিয়ে দেখতে পারি বা আঙ্গুল দিয়ে দেখতে পারি যে পেশেন্ট ব্রিদিং নিচ্ছে কিনা, অর্থাৎ শ্বাস প্রশ্বাস পেশেন্টের চলছে কিনা। পেশেন্ট বা ভিকটিম যেই আছে তার সেটা চলছে কিনা। যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে তারপর আমরা কী চেক করব? সি ফর সার্কুলেশন। সার্কুলেশন মানে আমাদের হার্ট ঠিকঠাক গোটা বডিতে আমাদের ব্লাড সার্কুলেট করতে পারছে কিনা, সেটা চেক করার জন্য আমরা কী করব? আমরা ক্যারোটিড পালস চেক করব। ক্যারোটিড পালস কোথায় থাকে? গলার দুপাশে থাকে। ক্যারোটিড আর্টারি আমরা চেক করব। এটা ম্যাক্সিমাম 10 সেকেন্ড আমরা চেক করব। গলার দুপাশে আমরা হাত দিতে পারি। দুপাশে হাত দেবো না, যখন এক পাশেই দেবো। দুপাশে দিলে কী হবে? আমাদের সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে, ব্রেনে ব্লাড যাবে না। তাহলে যে কোনো এক পাশে আমরা প্যালপেট করে দেখব যে পেশেন্টের ক্যারোটিড পালস আছে কি নেই। এরপর যদি দেখি যে নেই, আমাদের কিন্তু ইমিডিয়েট